আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী 6th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6th সেমিস্টার হিস্টোরি অনার্স CC 14 পেপারের আমি সিলেবাস এবং সাজেশন দুটোই উপস্থাপন করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমাদের কাছে যদি তোমরা বিশ্ব রাজনীতির ধারা প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ ইতিহাস অনার্সের 4টি পেপারের নোটস রেডি হয়ে গেছে। যদি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা এই সমস্ত নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমাদের 4টি অনার্স পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। 1000 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। 6 সেমিস্টারে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। বিগত বছরের প্রশ্ন উত্তরও পেয়ে যাবে যেগুলো প্রয়োজন। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি পাঠাতে হবে। আর অন্য কোনো মোবাইল থেকে যদি পেমেন্ট করো তাহলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাবে। আমরা প্রশ্নোত্তরের PDF কপি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। দেখো, এবার তোমাদের সামনে প্রথমে সিলেবাসটি তুলে ধরবো। সিলেবাসে কি কি রয়েছে সেটি তোমাদের জানা দরকার। তোমাদের কাছে ইংলিশে রয়েছে, আমরা সেই ইংলিশ সিলেবাসটি বাংলায় ট্রান্সলেট করে উপস্থাপন করছি। দেখো, বিশ্ব রাজনীতির ধারা প্রথম থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। ইউনিট 1-এ রয়েছে বিশ্ব রাজনীতির নতুন তত্ত্ব, মার্ক্সীয় অমার্ক্সীয় দৃষ্টিভঙ্গি সমূহ। 2 নম্বর ইউনিট, ইউরোপীয় সাম্রাজ্যবাদের উৎস সামগ্রিক যুদ্ধের রূপে বিশ্বযুদ্ধ সমূহ। ইউরোপীয় সমাজের উপরে বিশ্বযুদ্ধের প্রভাব, 1919 এর শান্তি প্রচেষ্টা ও নিরস্ত্রীকরণ সংক্রান্ত প্রচেষ্টা, লিগ অফ নেশন। তৃতীয় ইউনিটে রয়েছে 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালীন যুদ্ধ অর্থনীতি ও মিশ্র অর্থনীতির নতুন তত্ত্ব। জার্মানিতে ওয়েমার প্রজাতন্ত্রের ভাঙন, ন্যাৎসি দলের উদ্ভব ও ক্ষমতা দখল, ইতালির ফ্যাসিবাদ। এরপরে ইউনিট 4-এ তোমাদের রয়েছে 1945-এর পরবর্তীকালীন বিশ্ব ঠান্ডা যুদ্ধ সংক্রান্ত তত্ত্ব, মার্কিন ও সোভিয়েত জোট, বিভিন্ন সামরিক অর্থনৈতিক মৈত্রী, ভিয়েতনাম, কোরিয়া, কিউবা, মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের দ্বিমেরু রাজনীতির প্রভাব। তোমরা এই সিলেবাসের উপরে নোটস পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ যেমন ব্যয় করো তেমনি সময়ও ব্যয় করো। তোমরা মাত্র 250 টাকায় কমপ্লিট নোটস এখনই পেয়ে যাবে। এখনই নোটসগুলো সংগ্রহ করে তোমরা পড়াশোনা করো। তোমাদের হাতে আর মাত্র 2 থেকে আড়াই মাস সময় রয়েছে। তোমরা দেরি করবে না, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হবে না। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1। 1 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে অমার্ক্সীয় দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা। 3 নম্বর প্রশ্ন, 20 শতকের ইতিহাসে চর্চায় এইচ কারের মতামত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 20 শতকের ঐতিহাসিক এরিক হবসবমের মতামত আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, 20 শতকের ইতিহাস চর্চায় AGP টেলরের অবদান আলোচনা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কালের ইতিহাস চর্চায় আলফ্রেড কোপবানের ভূমিকা আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে 1919-এর পরবর্তীকালে ইউরোপের নতুন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি খুবই দুর্বল ছিল? 2 নম্বর প্রশ্ন, গাস্টাভ স্ট্রেসম্যানের বৈদেশিক নীতি কি পশ্চিম ইউরোপের আন্তঃরাষ্ট্র সম্পর্ককে সুপ্রতিষ্ঠিত করেছিল? তারপর 3 নম্বর প্রশ্ন, উইলসনের আদর্শবাদ প্যারিসের শান্তি চুক্তিকে সফল করতে কতটা সফল হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, লোকার্নো চুক্তির ব্যর্থতা কি কেলেগ ব্রেয়ার চুক্তির মাধ্যমে সফল সমাধান খুঁজে পেয়েছিল? তারপরে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, ভার্সাই চুক্তির ক্ষতিপূরণ সমস্যা সমাধান কিভাবে সম্ভব হয়েছিল? 6 নম্বর প্রশ্ন, ভার্সাই সন্ধি কি একটি বলপূর্বক চাপানো সন্ধি? এই সন্ধির সুদূর প্রসারী ফলাফল কি হয়েছিল? তারপরে প্রশ্ন, নবগঠিত ইউরোপের স্থায়ী শক্তি সাম্যের অভাবের কারণগুলি লেখো।
ভার্সাই সন্ধি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল? অথবা তুমি কি একমত যে ভার্সাই সন্ধি তথাকথিত অপূর্ণতা বিশ্বকে 1939 সালের যুদ্ধের দিকে পরিচালিত করেছিল? 8 নম্বর প্রশ্ন, লিগ অফ নেশনে বিশ্ব শান্তি আন্তর্জাতিক নিরাপত্তা কতটা সুনিশ্চিত করেছিল? এর বিফলতার কারণগুলি লেখো। ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন। ইতালিতে মুসোলিনির ক্ষমতার উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপরে নাৎসি দলের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নাৎসি দলের সাফল্যের কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, দ্বিমেরুতা ও একমেরুতার বিষয় দুটি বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দিক থেকে নয়া বাস্তববাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দিক থেকে নয়া উদারনীতিবাদ ব্যাখ্যা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন, স্ট্যালিনে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের উন্নয়ন সম্ভব করেছিলেন? 7 নম্বর প্রশ্ন, নিউ ডিল পলিসির প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই নীতি কি সমাজতান্ত্রিক ছিল? 8 নম্বর প্রশ্ন, তুমি কি সহমত যে আগ্রাসন হিটলারের বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল? 9 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো, অথবা জার্মানিতে উইমার বা ভাইমার প্রজাতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 4 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কোরিয়া সংকটের ফলাফলকে কতদূর প্রভাবিত করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র কেন কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ল? আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব কী ছিল? 3 নম্বর প্রশ্ন, সোভিয়েত আফগান যুদ্ধের উপর স্নায়ু যুদ্ধের প্রভাব কতখানি ছিল তুমি মনে করো? 4 নম্বর প্রশ্ন, হাঙ্গেরি পোল্যান্ডের সংকট চীন কেন ভিন্ন পন্থা নিয়েছিল? 5 নম্বর প্রশ্ন, পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণের পিছনে সোভিয়েত রাশিয়ার উদ্দেশ্য কী ছিল? রাশিয়া সফল হয়েছিল কি? 6 নম্বর প্রশ্ন, ইসরায়েল রাষ্ট্রের উদ্ভবের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কী ধরনের সমস্যার সূচনা হয়েছিল? 7 নম্বর প্রশ্ন, ইসরায়েলের জন্মের প্রতি আরব জাতীয়তাবাদের প্রতিক্রিয়া কী ছিল? স্পেন গৃহযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা আন্তর্জাতিক রাজনীতিতে স্প্যানিশ যুদ্ধের প্রভাব কী ছিল? তারপর 9 নম্বর প্রশ্ন, সোভিয়েত নামাইজেশন বলতে কি বোঝো? মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত থেকে ক্ষমতা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন? 10 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ে আদর্শগত কারণ কিংবা শক্তির রাজনীতি কেমন করে তুমি ব্যাখ্যা দেবে? 11 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে লেনিন যে নব অর্থনীতির প্রবর্তন করেছিলেন তার সফলতা সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে জানো লেখো। 14 নম্বর প্রশ্ন, দ্বিমেরু বিশ্ব বলতে কি বোঝো? এর প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্বের আবির্ভাব কিভাবে বিশ্ব রাজনীতিতে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল? আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, চেকোস্লাভিয়া বিদ্রোহকে কি হাঙ্গেরির অবস্থানের পরিপূরক বলা যায়? আলোচনা করো। অথবা চেকোস্লাভিয়ার সংস্কারমুখী আন্দোলনটি কি সফল হয়েছিল? 17 নম্বর প্রশ্ন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পিছনের কারণ কি কি? অর্থনৈতিক মন্দা কিভাবে অর্থনৈতিক জাতীয়তাবাদের সূচনা করেছিল? 18 নম্বর প্রশ্ন, ক্ষতিপূরণ সমস্যার উদ্ভবের পিছনের মূল কারণগুলি কি ছিল? ক্ষতিপূরণ সমস্যার আন্তর্জাতিক ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল? 19 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, নিরস্ত্রীকরণ বলতে কি বোঝো? লীগের বাইরে শক্তি জোট গঠনের দ্বারা ফ্রান্সের নিরাপত্তা লাভ চেষ্টা কি সফল হয়েছিল? 20 নম্বর প্রশ্ন, লেনিনের পর সোভিয়েত সরকারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, 1924 থেকে 45 পর্যন্ত স্ট্যালিনের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, জাপানের সঙ্গে আমেরিকা যুদ্ধের কারণ কি ছিল? পার্ল হারবারের জাপানি আক্রমণ কি অপ্রত্যাশিত ছিল? 23 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মানির মহাজোট গঠনের পিছনে ব্যর্থতার দিকগুলি আলোচনা করে। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে একটি পেপারে 250 টাকায়। 4টি পেপারের নোটস কমপ্লিট রেডি আছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 250 টাকায় একটি পেপারের জন্য। 4টি পেপারের জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, কেউ দামাদামি করবে না। দামাদামি করবো মনে করলে মেসেজ করবে না অনুগ্রহ করে, কারণ আমরা ভীষণভাবে সমস্যায় পড়ে যাই। তোমরা দামাদামি করো, আমাদের খুব খারাপ লাগে।
আমরা এমনিতেই খরচ তুলতে পারছি না, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের বেতন রয়েছে, টাইপিস্টদের বেতন রয়েছে, সেই বেতন পেমেন্ট করে আমরা খরচ তুলতেই পাগল হয়ে যাচ্ছি। তাই তোমরা কেউ দামাদামি করবে না, আমাদের সহযোগিতা করবে, তাহলে তোমরা যেমন উপকৃত হচ্ছে, এইভাবে আমরা কাজ চালিয়ে যেতে পারলে পরবর্তীতে তোমাদের ছোট ভাই বোনরাও উপকৃত হবে আমাদের মাধ্যমে। তাই তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে, নইলে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। দেখো 2024 সালে কি প্রশ্ন পড়েছে সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে। পিডিএফ কপিতে একদম কমপ্লিট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এরপরে তোমরা অনেকে সাজেশনের ডেমো দেখতে চাও প্রশ্নের, এখানে দেখো প্রশ্ন এবং উত্তর, তোমরা ডেমো দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, তোমাদের এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। তোমরা এইগুলো পড়লেই পরীক্ষায় 100% কমন পাবে। আর যেভাবে আমাদের এখানে সাজেশনের প্রশ্ন দেওয়া আছে, এইভাবে তোমরা কোনো বই কিনতে পাবে না। বই কিনতে গেলে তোমাদের 2, 3 বা 4টে বই কিনতে হবে। সেই বই কিনতে গেলে অনেক তোমাদের টাকার ব্যাপার, অনেক খরচ বেড়ে যাবে। সেখান থেকে আবার নোটস তৈরি করতে হবে, যেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে 250 টাকা পেমেন্ট করলেই সঙ্গে সঙ্গে তোমরা নোটস পেয়ে যাবে। 1টি পেপারের, 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা আজই যোগাযোগ করো এবং নোটস সংগ্রহ করো। তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, প্রচুর অর্থ ব্যয় করো। এত অর্থ ব্যয় করা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। যে নোটস তোমরা 250 টাকায় পাচ্ছ, সেই নোটস সংগ্রহ করতে গিয়ে তোমরা 5000, 6000, 7000 টাকা পর্যন্ত খরচ করছো। এটা খুব বুদ্ধিমানের কাজ নয়। তাই তোমরা নিজের বুদ্ধি খাটিয়ে এখন থেকেই ভবিষ্যতে কি করবে তার পরিকল্পনা করো। কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোর জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। সময়ের অপচয় এখন থেকে করবে না, তাহলে এই সময়ের অপচয় করার কারণেই পরবর্তীতে তোমাকে ভীষণভাবে কষ্ট পেতে হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করো। এবং কম্পিটিটিভ পরীক্ষা বা অন্যান্য কাজে তোমরা সেই অতিরিক্ত যে সময় ব্যয় করছো সেই সময়টা ব্যবহার করো। তাহলে আজকে এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।